বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর এখন টাইম হচ্ছে সকাল 11টা বেজে গেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে শনিবার, সোম স্কুলে হাফ ডে ছিল। 8:50-এ স্কুল থেকে চলে এসেছি ওকে নিয়ে। এই মাত্র খাওয়া দাওয়া করলাম, করে অনেক কাজ সারলাম। আর আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না। তো কী কী রান্নাবান্না হবে তোমাদের সবটাই দেখাবো। ছাদেও কিছু মেলে দিয়েছি, সেগুলোও তোমাদের দেখাবো। আর বাইরে মা ঝাঁট এই মাত্র দিল, তো সেটা তোমাদের বাইরে গিয়েই দেখাচ্ছি। তো চলো। আজকে সোম গেছিলো সোমের পাপার সাথে চুল কাটার জন্য। চুল কেটে এসছে। সোমকে কেমন লাগছে দেখো, দেখি সোম পিছনটা দেখি। হ্যাঁ, তো সোমের চুলটা গরমের সময় একটু ছোট করেই কাটিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। সোমের পাপাও চুল কেটেছে, আর বিছানাটাও ক্লিন করে নিয়েছি ভালো করে। আর আসার সময় কুরকুরে কিনে এনেছে, সেটাই বসে বসে খাচ্ছে। আর বাইরে ভালোই রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আর টাইমটা তো তোমাদের বলেই দিলাম, 11:10 বেজে গেছে। তো চলো বাইরে যাওয়া যাক। আর এই মাত্র মা ঝাড় দিয়ে দিয়েছে দেখো, ক্লিন করে। আর পাপ্পুর অবস্থাটা দেখো, গরমের সময় শুধু এখানে ওখানে ঘুরছে। কি হয়েছে পাপ্পু? কি হয়েছে? কোনো কাজ নেই, শুধু ঘুরে ঘুরে বেড়ানোটাই হয়েছে ওর কাজ। আর আজকে রান্নার মধ্যে কি কি আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আম কেটে নিয়েছি, একটা বড় সাইজের আম। এতটা বোধহয় লাগবে না, তো যেটুকু লাগবে নেব, বাকিটা ছাদে রোদে দেবো। আর এখানে হচ্ছে সোয়াবিন তরকারি করব। আর এদিকে হচ্ছে ডিমের শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে, তো এটাও হবে। আর এদিকে দেখাই হচ্ছে তরকারি করব। এখানে বেগুন আছে, আলু আছে সিদ্ধ করা। আর এখানে মুসুর ডাল আছে বাটা, এটা বড়া করে বেগুন আলু দিয়ে আম দিয়ে টক তরকারি হবে। তো চলো, আর পোস্ত হবে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর ভাতটা এখানে উপর দেওয়া হয়ে গেছে। আর আমরা নিরামিষ খাই, কিন্তু পেঁয়াজটা বাদ দিই না, পেঁয়াজটা খাই। মাছ মাংস ডিমটা খাই না। তো এটাই হয়েছে ব্যাপার। আস্তে আস্তে পেঁয়াজটাও ছেড়ে দেবো, এখন ছাড়তে পারছি না, দুদিন পর ঠিকই ছেড়ে দেবো। তো পোস্ত করবে মা পেঁয়াজ দিয়ে, এটাই দেখালাম। আর মাছ মাংস ডিম তো হবে না, বাকি মেনু তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম। আর ছাদে চলো, ছাদে যাওয়া যাক। ছাদেও কিছু দেখাবো তোমাদের। তো আমি ছাদে চলে এসেছি, আমার পায়ে পায়ে দেখো আর একজনে চলে এসছে, পাপ্পু। ওর কাজ হচ্ছে যেখানে যাবো দৌড়ে দৌড়ে ও চলে আসবে। আর ছাদে প্রচণ্ড আজকে রোদ, প্রচণ্ড। জামা কাপড় দেখো সকাল সকাল কেচেই মেলে দেওয়া হয়ে গেছে, যাতে শুকিয়ে যায়। আর ওই দেখুন মহারাজ চলে এসেছে। তো পাপ্পুর কাজ চলে আসা। আর তোমাদের বলেছিলাম ছাদে দেখাবো কি কি দিয়েছি। এই লঙ্কাগুলো এখনো এই পাপ্পু, লঙ্কাগুলো এখনো পর্যন্ত শুকায়নি, তো এগুলো শুকাচ্ছে। রোদে দিয়েছি, 2-3টে রোদ পেলে শুকিয়ে যাবে ভালোভাবে। আর এখানে উচ্ছে দেখো, এই উচ্ছেটা অনেকদিন আগে দিয়েছি, শুকিয়ে গেছে ভালো মতো। আর এটা আজকে দিয়েছি। তো বাবা বলেছে উচ্ছে বেশি, মানে আমাদের গাছে প্রচুর উচ্ছে ধরছে, বাগানে যে গাছটা আছে প্রচুর উচ্ছে ধরছে। তো ওই গাছের উচ্ছে বেশি হচ্ছে বলে কেটে কেটে রোদে শুকিয়ে বয়েমে ভরে দেবো। আর আমার এত দম লেগেছে, কথা বলতে পারছি না। তো এগুলো বয়েমে ভরবো বলে শুকিয়ে নিচ্ছি। ওটা শুকিয়ে গেছে, ওটা ভরে দেবো আজকে। আর এটা আজকে দিয়েছি শুকাচ্ছে। আর এটা হচ্ছে মুসুরি, গোটা মুসুরি যেটাকে বলে আর কি। তো এটাও রোদে দিয়ে দিচ্ছি, মা তুলে নেবে। আরও দেখাই, বেশ কিছু জিনিস আজকে রোদে দিয়েছি। তো এই দেখো তেঁতুল, মা এদিন 3 কেজি তেঁতুল নিয়েছে, আরও 2 কেজি নিয়েছে, সেগুলো ভরে দেওয়া হয়ে গেছে। এটা 3 কেজি তেঁতুল নিয়েছে। এই তেঁতুলটা এই কুলোর মধ্যে করে এখানে রোদে দিয়েছি, ডাব ডাব করে দিয়েছে মা। তো এটাও রোদে দিয়ে দিয়েছি, ভালো করে শুকিয়ে গেলে মা বয়েমে ভরে রাখবে। আমাদের তো বাড়িতে টক প্রচুর খাওয়া হয়, তার জন্যই। তো চলো, সব রোদে দিয়ে একদম শুকিয়ে নিয়েছি সব কিছুই। আর সোম চুল কেটেছে, জামা কাপড়গুলো এখানে পড়ে আছে, পাপ্পু সেগুলোকে নিয়েই দেখো টানছে ছিটছে। তো চলো, যাই হোক, প্রচণ্ড রোদের তেজ, আর থাকতে পারছি না, নিচে যাওয়া যাক। তো এখন টাইম হলো বিকাল 4টে। আর আমরা খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ বারান্দাতে কেউ নেই, সবাই ঘুমাচ্ছে। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কেন তোমাদের দাদা ভাই আর সোহম ঘরে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমাদের একটা পুষি আর আমাদের পাপ্পুর ঘুমটা শুধু দেখো, ঠান্ডার মধ্যে এইভাবে ঘুমাচ্ছে। আর এই পুষিটাও, বিড়াল না আমরা বাড়িতে খুব একটা রাখি না, কেননা খুব মানে অত্যাচার করে আর কি। তো এই পুষিটাই একমাত্র আসছে, খেয়ে আবার পালিয়ে যায়, থাকে না বাড়িতে, কোনো বিড়ালই থাকে না আমাদের পাপ্পুর জন্য। পাপ্পু আসলে কোনো বিড়ালকে সহ্য করতে পারে না, এটাই হয়েছে ব্যাপার। তো খাওয়া দাওয়া করে সব ঘুমাচ্ছে যে যার মতো, মারাও ঘুমাচ্ছে। তো রোদ বাইরে হালকা হালকা কমেও গেছে। আর ছাদে যেগুলো মেলা ওগুলোও তুলে নিতে হবে। এই জানলা দিয়ে দেখাই কতটা রোদ কমে গেছে, দেখো রোদ আর নেই বললেই চলে, চারিদিকে দেখতেই পাচ্ছ। তো ছাদে যাব, এক এক করে সব তুলে নিয়ে আসবো। তো চলো। আর আমি একটু দেখছিলাম হচ্ছে টিভি দেখছিলাম। আর ওই ঘরে ওই দেখো সবাই ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই দেখো বিতানি, বাবা মা সবাই ঘুমাচ্ছে। তো চলো যাওয়া যাক।
ফাইনালি এখন টাইম হচ্ছে বিকাল 5:30 বাজতে যায়, আর আমরা এখন বসে আছি সোহম আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে। বিছানার এই অবস্থা দেখতেই পাচ্ছ, সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তার আগে এখানে আমি আর বিতানি বসে দেখছি হচ্ছে দিদি নাম্বার। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বাড়লাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের টাটা, বাই বাই।